জায়গাটা করে আছে আর তলায় আছে, এই যে তলায় এখানটায় আছে। আচ্ছা, এগুলো ভালো করে দেখাও। এবার তলায় যেগুলো সেগুলো দেখানো যায় না, না। সব বলো, মুখে বলো। এবার আমার সকলকে আমার আসসালামু আলাইকুম। এবং এক মর্মান্তিক, দুঃখজনক, বেদনাদায়ক ভিডিও আপনাদের সামনে তুলতে এসেছি। হ্যাঁ, বিগত দিনে আপনারা যে যতটুকু সাহায্য করেছিলেন সেটা খুবই কম, এবং দীর্ঘদিন ডাক্তার দেখানোর ফলে সে কিন্তু তার পরিস্থিতি আরও খারাপ অবস্থায়, বিকলাঙ্গ হয়ে পড়ছে, এবং সে তো বসতেও পারে না, শুতেও পারে না, দাঁড়াতেও পারে না। তার শরীরে বিভিন্ন জায়গায় বেডশুল হয়ে গেছে, এবং প্রতিদিন তার কন্টিনিউ একটা বিরাট খরচা, যে খরচা সে কিন্তু মায়ের একটাই সন্তান, কেউ বহন করার কিন্তু এই বাড়িতে নেই। তাই আপনাদের কাছে সাহায্যার্থে আমি সম্পূর্ণ ভিডিওটি তুলে ধরার চেষ্টা করছি। পেশেন্টটা কি ধরনের, বলছি তোমার নাম কি? আমার নাম সুজন মল্লিক। তো বাড়ি কোথায়? বাড়ি গোপালপুর, থানা নাকাশিপাড়া। তোমার কি হয়েছিল? আমি বম্বে কাজে গিয়েছিলাম, ওইখানে থেকে পড়ে গিয়ে 2 বছর ধরে পড়ে গিয়ে এই বিছানায় পড়ে আছে। দিয়ে পড়ে থেকে থেকে আমার পিছনে ঘা হয়ে গেছে। আমার বাড়িতে কত জায়গায় ঘা হয়েছে? 5-6 জায়গায় ঘা হয়ে গেছে। বেডশুল বলে যাবে। হ্যাঁ, তারপর এবার বাড়িতে আমার অসুস্থ একটা বাবা আছে, সে মানে ঠিক মতো মানে সেরকম ইনকাম হয় না, আর আমার বয়স হয়ে গেছে বাবা। হ্যাঁ, তা তোমরা আমাকে সবাই সাহায্য করো, আমি এইটাই তোমাদের কাছে অনুরোধ করছি। আর দুটো পাই কি অচল, মানে এই দুটো পা নড়াতে পারো না? না, আমি এই মাথা থেকে একদম সম্পূর্ণ পুরো অচল একদম। এবং প্রস্রাবের ক্যাথেটার পর্যন্ত লাগানো আছে। মানে ক্যাথেটারের একটা খরচা আছে। হ্যাঁ, ও প্রত্যেক 2 সপ্তাহ অন্তর অন্তর সব পাল্টাইতে হয়। আবার এই যেটা একটু খুলে দেন তো, চেহারার অবস্থাটা দেখেন, বেডশুল অবস্থা, হাতটা সোজা করো, শরীরে কিছু নেই, এবং ক্যাথেটার পরানো আছে, আপনারা দেখতেই পাচ্ছেন। এই যে পিছনটা ড্রেসিং করা আছে, পিছনটা একটু ক্যামেরাটা ঘুরিয়ে যদি দেখান, আপনি একটু এদিকে আসেন, দেখেন একটু বলো। হ্যাঁ, এই জায়গাটা করে আছে আর তলায় আছে, এই যে তলায় এখানটায় আছে। আচ্ছা, এগুলো ভালো করে দেখাও। এবার তলায় যেগুলো সেগুলো দেখানো যায় না, না। সব বলো, মুখে বলো। এবার আমার প্রত্যেক মাসে এই ঘায়ের পেছনে প্রচুর টাকা খরচা হয়ে যায়। আমার আব্বা মানে এইগুলো আর বহন করতে পারছে না আমাদের বাড়ি থেকে। এবার আমাদের যা আব্বা যা ইনকাম করে, প্রায় সংসার চালাইতেই মানে সেই টাকা খরচা হয়ে যায়। আচ্ছা, আর আমার এই মাসে আমার এই ওষুধ পালাতে আমার 7 থেকে 8 হাজার টাকা খরচা হয়ে যায়। তাই আপনাদের কাছে চাইছি যাতে আমাকে সবাই সাহায্য করো, যাতে আমি ঠিকমতো ট্রিটমেন্টটা নিতে পারি। আর সবাই দোয়া করবেন যাতে আমি আরো তাড়াতাড়ি সুস্থ হয়ে যাই আপনাদের সাহায্যে। ক্যাথেড্রালটা একটু তুলে দেখাও। এটা প্রতিদিন মানে কদিন অন্তর চেঞ্জ করতে হয়? 2 সপ্তাহে, 2 সপ্তাহ, মাসে 2বার চেঞ্জ করতে হয়, 2টো লাগে। কত খরচা? এটাই 1000 টাকা। 1000 টাকা। তো এই যে খরচ খরচা এত বহন করা তো অসম্ভব আপনাদের পক্ষে, তাহলে ভিউয়ারদের কি বলতে চাইছেন, আপনার কি মনের? আমি ভিউয়ারদের এইটুকুই বলতে চাই যে যাতে আমার জন্য যাতে সাহায্যের হাত যেন সবাই বাড়িয়ে দেয়, আর যাতে রাকিব ভাইয়ের পাশে যেন সবাই থাকে, যাতে আমাদের মতো যেন এরকম অসহায় মানুষের পাশে দাঁড়াইতে পারে, তাই যেন সবাই সাপোর্ট করবা। তোমার নাম? সুজন মল্লিক। আমার নাম সুজন মল্লিক, গ্রামের নাম গোপালপুর, থানা নাকাশিপাড়া, জেলা নদিয়া, পোস্ট অফিস বিল্লগ্রাম, পিন নম্বর 741138। তো আপনার অ্যাকাউন্ট এবং ফোনপে নাম্বার আছে তো? হ্যাঁ, আমার দুটোই আছে। তো অনেকে ভেরিফাই করে ফোন করে জানবে এটা রিয়েল কিনা, ফোন করে আসুক, তাদের যদি মনে হয় যে এটা ফেক, আমার বাড়িতে এসে আমাকে দেখি যাক। সে দেখি যদি মনে হয় যে কি দেওয়া যাবে দেবে, না দিতে পারলে দোয়া করে যাবে। হ্যাঁ, আর কিছু কিছু মানুষ যারা টাকা দিতে পারবেন না, তারা যেন আমার জন্য দোয়া করবেন। একদম। বলছে আপনি মা হয়ে ছেলের জন্য কি বলবেন? আমি সবাই সাথে সাহায্য যাচ্ছি, আমার ছেলে যেন সুস্থ হয়। কেউ যদি না দিতে পারে আমার ছেলেকে দোয়া করবে তোমরা। তাই এছাড়া আমাদের ইনকাম নেই। আমার ছেলের বেডশো ঘায়ে হয়ে গেছে, সপ্তাহে গেলে 2000 টাকা ড্রেসিং করার মলম, আটা, গজ এগুলো লাগে। আমি নিজেই ড্রেসিং করি, পয়সার অভাবে আমি করতে পারিনি। ডাক্তারে 250 টাকা করে লাগে, তার জন্য আমরা করতে পারিনি। তা তোমরা যদি পারলে সাহায্য করবে, নাহলে আমার ছেলেকে দোয়া করবা। শুনতেই পেলেন বিস্তারিত। সুজন শেঠ আমাদের মতোই কিন্তু সুস্থ ব্যক্তি ছিল, পেটের দায়ে বাইরে স্টেটে কাজে গিয়েছিল, কিন্তু সেখানে ভাড়া থেকে পড়ে গিয়ে
বিকলাঙ্গ হয়ে যায় মেরুদণ্ড ভেঙে, এবং মাজা থেকে সমস্ত পা দুটো অচল হয়ে আজকে বেডশোল পরিস্থিতিতে বিছানায় শুয়ে থাকা ছাড়া আর কোনো কাজ নেই। হ্যাঁ, এর প্রতিনিয়ত যা খরচা, সেই খরচা টানার মতো, বহন করার মতো ব্যক্তি এই ফ্যামিলিতে নেই। কারণ উনি মায়ের একমাত্র সন্তান, কোনো ভাইটাই নেই যে তারা সহযোগিতা করবে। এবং এই সুজন শেখের জন্যে আমরা সকলেই আপনাদের কাছে রিকোয়েস্ট করছি, অনুরোধ করছি, এই আমাদের বকরিদ আগামীকাল আপনাদের ইমান থেকে ভাববেন, অনেক মানুষকে তো আমাদের ইসলাম ধর্ম শিখিয়েছে দান, খয়রাত, জাকাত, প্লিজ ফিতরা, এরকম তো আমরা অনেকজনকে দিয়ে থাকি। কিন্তু এমন এই অসহায়, বেডশোল, বিকলাঙ্গ, অচল এই ব্যক্তিকে আপনারা যে যতটুকু পারবেন একটু ফোনপে এবং অ্যাকাউন্ট নাম্বার দেওয়া থাকবে, সরাসরি সহযোগিতা করবেন। এবং অনেকে হয়তো দিতে পারবেন না, এরকম সামর্থ্য নেই, তারা দুহাত ভরে আল্লাহর কাছে দোয়া করবেন ছেলেটা যাতে সুস্থ হয়ে যায়। এবং দোয়াটাও যদি করতে তাদের মনে হয় যে সময় নেই, তাদেরকে এই ভিডিওটি একটু পেলে একটু সুবিধা হয়। এবং এই সুজন শেখকে নিয়ে আমি বিগত দিনে কলকাতা বিভিন্ন ডাক্তারখানায় আমি যতটুকু সাধ্য আমি করেছি, কিন্তু এখন যে পরিস্থিতি, প্রতিনিয়ত যা খরচা, এটা বহন করা এদের পক্ষে মুশকিল হয়ে পড়ছে। প্রতিনিয়ত কষ্টের মধ্যে চোখের জল ফেলে রাত এবং দিন কাটায় এই সুজন। তাই আপনাদের কাছে আমি জোরহাত করে করজোড়ে আবেদন করছি, এই ছেলেটা যদি আজকে আপনার আপন ভাই হতো, আপনার ছেলে হতো, আপনার দাদা হতো, আপনার পরিবারের কেউ হতো, আপনার ফ্যামিলির কেউ হতো, আপনি কি পারতেন ফেলে সহযোগিতা না করে চলে যেতে? একদম ভিডিওটা স্কিপ করবেন না, ভিডিওটা এড়িয়ে যাবেন না, কারণ এই ধরনের ভিডিও আপনাদের সামনে তুলে ধরাই আমি কিন্তু আপনারা পছন্দ করেন বলেই তুলে ধরি। হ্যাঁ, আজকালকার দিনে সমাজে ভালো ভিডিও, অসহায় দুস্থ পরিবার, বিকলাঙ্গ, অচল, 5 থেকে 7 জায়গায় ঘা, বেডশোল, দীর্ঘদিন পরিস্থিতির মধ্যে খারাপ পরিস্থিতি দিয়ে দিন কাটাচ্ছে, এদের পাশে কেন দাঁড়ায় না? তাই জোরহাত করছি, আপনারা যত দ্রুততম এই ভিডিওটি একটু বেশি বেশি করে শেয়ার করেন, সকলের কাছে পাঠানোর চেষ্টা করবেন, সকলের কাছে। এবং এই সুজন শেখের ফোনপে অ্যাকাউন্ট নাম্বার থাকবে, যে যতটুকু সাধ্য, যেখান থেকে সাধ্য, সরাসরি যদি বিশ্বাস না হয় ফোন করে কনফার্ম হবেন।